হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটির মেন উদ্দেশ্য হলো মার্চ মাস পড়ে গেছে, আপার প্রাইমারি টেট নোটিফিকেশন কবে আসতে চলেছে, কারণ এইবার আমাদের আপার প্রাইমারি টেট অলরেডি হওয়ার সময় এসছে। কারণ আমরা গতকালই দেখে নিয়েছি যে WBSSCর স্কুলের যে ক্লারিক্যাল পোস্টের পরীক্ষা সেটি সাকসেসফুলিভাবে সমাপ্ত করেছে এসএসসি বোর্ড। এই সপ্তাহ রবিবারে রয়েছে হচ্ছে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা। সুতরাং স্কুলের যে রিক্রুটমেন্টের পরীক্ষা সংক্রান্ত বিষয় ছিল এতদিন এসএসসির হাতে, সেটা তারা কিন্তু কমপ্লিট করে উঠছে। এবার আস্তে আস্তে জয়নিং এবং তারপরেই কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেট নতুনভাবে রিক্রুট হতে চলেছে, যেখানে কোনো আগেকার ক্যান্ডিডেট জয়েন করতে পারছে না। কারণ তোমরা জানোই আপার প্রাইমারি টেট ফ্রেশ হয়েতেই তোমাদের কাছে আসতে চলেছে। তো আজকের এই ভিডিও যারা যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাচ্ছি বা ইন সার্ভিস টিচাররা যারা টেট পরীক্ষা দিতে যাচ্ছেন, তো সকলের ক্ষেত্রে এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কবে আসছে আমাদের আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন, শূন্যপদ কত এবং পরীক্ষায় কি কি রদবদল হয়েছে, নতুনভাবে কেমন বা কোন টাইপের ফরম্যাটে তোমাদের এবছর নতুন পরীক্ষা দিতে হচ্ছে, সবকিছু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা ভিডিওটি দেখছে অবশ্যই ভিডিওর লিঙ্কটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি কিন্তু দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক আজকের আমাদের আপার প্রাইমারি রিলেটেড বিষয় নিয়ে। আপার প্রাইমারি টেট এই বিজ্ঞপ্তি কবে আসছে, নোটিফিকেশনটি কবে আসবে, যেটি গত বছরে লাস্টের দিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল যে মার্চ মাসে আমাদের আপার প্রাইমারির নতুন নোটিফিকেশন আসতে চলেছে, কিন্তু মার্চ মাস শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমাদের আপার প্রাইমারি নোটিফিকেশনটা কবে আসছে, যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি বর্তমান পরিস্থিতি অনুসারে, তাহলে আমরা দেখব যে স্কুল ডিপার্টমেন্টের পরীক্ষা যদি দেখি তাহলে 8 তারিখে আমাদের গ্রুপ ডি পরীক্ষা নিয়ে নিলেই সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে 9, 10, 11, 12 গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার প্রত্যেক বছরই আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি আমাদের টেট রিলেটেড কিছু বিষয় সারা বছরে অন্তত একবার আমাদের সামনে আসে, সেটা আমাদের WB টেট হতে পারে বা সেটা আপার প্রাইমারি টেট হতে পারে। কিন্তু যদি আমরা WB টেট দেখি তাহলে WB টেট বছর কিছুদিনের মধ্যেই তোমরা তার খবর পেয়েছো, কিন্তু আপার প্রাইমারি টেট আমরা লাস্ট প্রায় 9 বছরের মতো সময়ে আমরা কিন্তু আপার প্রাইমারি টেট তেমনভাবে খবরও পাইনি, কারণ পরীক্ষাটা হয়নি। সুতরাং এবার বা 9 বছর বা 8 বছর যাই হোক না কেন, সময়কালের মধ্যে স্কুলগুলোতে ভ্যাকেন্সি অবশ্যই হয়েছে এবং সেটা মাথায় রেখেই আমাদের কলকাতা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি একদম এসএসসির বোর্ডের চেয়ারম্যানকে পরিষ্কার বলেছিলেন যে কেন অন্যান্য রিক্রুটমেন্টের সমস্যার জন্য আপার প্রাইমারি টেটে রিক্রুটমেন্ট বন্ধ আছে। তো সেটার জন্যই তিনি পরিষ্কার বলেছিলেন যে আমাদের রিক্রুটমেন্ট আমরা নোটিফিকেশন মার্চ মাসের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দেব। আর সেটার অনুসারেই মার্চ মাসে শুরু হয়েছিল আমাদের আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন আসা নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা। কিন্তু এই আপার প্রাইমারি টেট কি আমাদের মার্চ মাসে নোটিফিকেশন আসছে? বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আর কিছুদিনের মধ্যেই আমাদের কিন্তু ঘোষণা হতে চলেছে ভোটের ডেট, ঠিক আছে? আর ভোটের ডেট একবার যদি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তাহলে নতুন কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসে না, এক্সিস্টিং যেগুলো থাকে সেইগুলো নেওয়া যেতে পারে। এক্সিস্টিং মানে হচ্ছে কি, ধরো ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষাটা বাকি আছে, সেটা পরীক্ষাটা নেওয়া যেতে পারে, অথবা পরীক্ষাটা হয়ে গেছে, ইন্টারভিউয়ের অ্যানাউন্সমেন্ট আছে, ইন্টারভিউটা নেওয়া যেতে পারে। কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা নেওয়া, এটা কিন্তু এই ভোট অ্যানাউন্সমেন্টের পরে আর হয়ে ওঠে না। সুতরাং যদি সেটা ভোটের আগে অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু আমাদের ভোটের পরে আমাদের এই নোটিফিকেশনটি আসতে চলেছে। কারণ আমরা সবাই জানি যে যখন এটা অ্যানাউন্সমেন্ট আছে তো পরীক্ষাটা হবে, বছরে অন্তত একটা পরীক্ষাটা হবেই এবং ভোটের পরে সেটা আসবেই কিছু একটা। তো সেই হিসাবে আমাদের এই পরীক্ষাটা যেমন ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা ডেট ছিল বা সম্ভাব্য ছিল সেটাই ধরা হচ্ছে, কিন্তু এক্সাম নোটিফিকেশন আমাদের এই তোমার ভোটের পরই আসার প্রবাবিলিটিটা সব থেকে বেশি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে। ঠিক আছে, তো
এটা শুনে অনেকেই ভাবছো যে স্যার অনেকদিন দেরি আছে, তাহলে থাক, আবার যে বইপত্রগুলো খুলেছিলাম সেগুলোকে বন্ধ করে দিই। তো যারা এই চিন্তা ভাবনা করছো তাহলে তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু মানে বড় একটি ভুল সিদ্ধান্ত তোমরা নিচ্ছ। কারণ ভোটের মরশুম শেষ হয়ে গেলেই যখন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, আমরা অনেকে বলছিলাম গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা বোধহয় পেছাচ্ছে, মানে ভোটের পরে হবে, কিন্তু আমরা বলেছিলাম না, এটা ভোটের আগেই নিয়ে নেবে এবং সেটা মার্চের দিকে, ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের ফার্স্ট উইকে তোমরা কিন্তু পরীক্ষাটা পাবে। সেটা ফেব্রুয়ারি হলো না, মার্চেই কিন্তু দুটো উইকে পরীক্ষাটা হয়ে গেল। সুতরাং বলেছিলাম সেই বলা অনুসারে তোমাদের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও বলে রাখলাম, যদি বিশ্বাস এখন না হয় কোনো অসুবিধা নেই, পরে তোমাকে সেই বিশ্বাসটা করতেই হবে। কারণ যেইটুক অথেন্টিক খবর আমাদের কাছে আসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যারা বিশ্বাস করে পড়াশোনা করে তারা আজকে থ্যাংক ইউ লেখে, তারা লেখে আপনাদের জন্য ভালো করে পরীক্ষা দিতে পেলাম, 60 নম্বর 60 অ্যান্সার দিয়ে এসছি, 58 অ্যান্সার দিয়ে এসছি, এইগুলো বলে এবং আমাদের গর্বে বুক ফুলে যায়। আর যারা যারা সেটা না শোনে শেষ মোমেন্টে পড়াশোনা করে তারা আর কি করে, তারা আমাদের নেগেটিভ কমেন্ট করতে থাকে। তো দেখো, পজিটিভ বা নেগেটিভ দুটো কমেন্টেই আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য রাখি যে নেক্সট আমরা কিভাবে তোমাদেরকে তৈরি করব। তাই কমেন্টটা তোমাদের উপরে ডিপেন্ড করে, কে পজিটিভ করছে কে নেগেটিভ করছে। যারা পজিটিভ করছে, যারা উপকৃত সত্যি হচ্ছে, তারা কিন্তু সত্যি উপকৃত হয়ে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে। সুতরাং একটা কথা বলে রাখি যে এবছরে তোমাদের আপার প্রাইমারি টেট হবার প্রবাবিলিটিটা কিন্তু অবশ্যই রয়েছে। জাস্ট কিছুদিন হয়তো পিছিয়ে যেতে পারবে নোটিফিকেশন আসতে, আর এই নোটিফিকেশন আসার সময়কালের মধ্যে তোমরা পড়াশোনাটাকে শুরু করে নিতে পারো, এটা আমার সাজেশন। এবার আমরা বলি কি কি নতুন পদ্ধতি আমাদের এখানে যুক্ত হয়েছে, সেটা একবার আমি তোমাদের দেখিয়ে দিই যে কোন নতুন পদ্ধতি এই জায়গায় যুক্ত হয়েছে আমাদের আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো, সবার আগে আমরা বলি আপার প্রাইমারি টেট আমাদের এখানে কিছু মানে একদম ক্যালকাটা গেজেট অনুসারে বা গেজেটে যে নোটিশটা এসেছিল সেখানে এইরকম ভাবে সেট করা হয়েছে। কি আছে এখানে একটু আমি তোমাদের একটুখানি বলে রাখি। প্রথমটা হচ্ছে আমাদের একাডেমিক স্কোর। একাডেমিক স্কোরটা কি আছে, কারা কারা পরীক্ষাটা দিতে পারবে সেটা আগে আমরা বলে রাখি। দেখো, পরীক্ষা দিতে গেলে যারা বিএড করেছি অথবা যারা ডিএলএড করেছি দুজনই প্রার্থী কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তবে এখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেটা হচ্ছে যারা বিএড ক্যান্ডিডেট তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেয়ে থাকতে হবে। তাতে অনার্সে 50 হতে পারে, পাসে 50 হতে পারে, মানে ওভারঅল মিলিয়ে 50 হতে পারে, এই রকম ভাবে। ঠিক আছে, যদি সে গ্র্যাজুয়েশনে 50% না পায় তাহলে হয়তো হায়ার এডুকেশনে বা পিজিতে 50% তাদেরকে গ্রান্ট করা হতে পারে। ঠিক আছে, যদি সে ডিএলএড প্রার্থী হয় কেউ, তাহলে তার গ্র্যাজুয়েশনে কোনো রকম মার্কস কিন্তু বলা নেই। অর্থাৎ একজন ডিএলএড ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন শুধু পাশ করে থাকলেই সে পরীক্ষার জন্য এলিজিবল। ঠিক আছে, এবার যারা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছে তারা কি করব? যারা বিএড অথবা ডিএলএড এ ভর্তি হয়েছে তারাও কিন্তু এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। তারাও পরীক্ষাটা দিতে পারবে এনসিটিইর নতুন গাইডলাইন্স অনুসারে। একদম পরিষ্কার বলছি, এনসিটিইর নতুন গাইডলাইন্স অনুসারে যারা বিএড অথবা যারা ডিএলএড এ ভর্তি হয়েছে, সবে ভর্তি হয়েছে বা ফার্স্ট সেমিস্টার হয়েছে, তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। সুতরাং এই পরীক্ষা বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটদেরই একটা পরীক্ষা। ঠিক আছে, 6 to 8 ক্লাসের জন্য তোমাদের পড়াতে হবে এই আপার প্রাইমারি সেকশনে। বুঝতে পারলাম? তাহলে সেই হিসাবে এখানে কি হয়েছে, একাডেমিক স্কোর হয়েছে। মানে গ্র্যাজুয়েশনে যদি 60% তোমার থাকে তাহলে 10 নম্বর পাবে, যদি 50 to 59 এর মধ্যে থাকে তাহলে আমরা 8 নম্বর হবে, আর 50-র কম পার্সেন্টের নিচে থাকলে 6 নম্বর থাকবে। ঠিক আছে, নাম্বার হচ্ছে আমাদের টেটের পরীক্ষা। টেটে 40 নম্বর দেওয়া হবে। টেটে 40 নম্বর মানে এই হচ্ছে আমাদের সাবজেক্ট। দেখিনি কি কি আছে। 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যাকে আমরা সিডিপি বলি। সেটা 30টা প্রশ্ন 30 নম্বরে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ সবার জন্য, সেটার হচ্ছে 30টা প্রশ্ন 30 নম্বরের হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি কম্পালসারি 30টা প্রশ্ন 30 নম্বরের হয়ে যাবে। এই তিনটে হচ্ছে আমাদের কমন পেপার। যারা সায়েন্স গ্রুপের তারাও দেবে,
যারা আর্টস গ্রুপের তারাও দেবে, ঠিক আছে। এবার ভাগ হয়ে যাবে 60 নম্বর সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে। তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমাকে দিতে হবে কি সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ সোশ্যাল স্টাডিজের মধ্যে কি কি আছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে। এই তিনটে সাবজেক্ট মিলিয়ে 60টা প্রশ্ন আসবে 60 নম্বরের। ক্লিয়ার হয়ে গেল? তাহলে একজন আর্টস ক্যান্ডিডেট টোটাল 150 নম্বরের পরীক্ষা দিল, 30 30 30 60, ঠিক আছে। এবার বলে রাখি যারা সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তাদের শুধুমাত্র সায়েন্স এবং ম্যাথের ওপরে পরীক্ষা দিতে হবে। 60 নম্বরের প্রশ্ন আসবে, মানে 60টি প্রশ্ন আসবে 60 নম্বরের। তাহলে এদেরও 150 নম্বর হয়ে গেল, 30 30 30 60। ক্লিয়ার? বুঝতে পারলাম? এই 150 নম্বরের প্রশ্নতে কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না। অফলাইন মোডে তোমার পরীক্ষা হবে, ওএমআর শিটে গোল করে আসতে হবে। এই টেটের ওপরে নির্ভর করে তোমাদের 40 নম্বর এখানে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে। এবার আসে লিখিত পরীক্ষা 25 নম্বর। এইটা নতুন যুক্ত করার কথা ক্যালকাটা গেজেটে উল্লেখ করা হয়েছে। এই লিখিত পরীক্ষাটা কিসের? এটা হচ্ছে এক্সট্রা পরীক্ষা, অর্থাৎ তুমি যে 6 to 8 পড়াতে যাবে ওই ক্লাসে যে সাবজেক্টটার উপর তুমি পড়াবে তার উপরে তোমাকে 25 নম্বরের নর্মাল এমসিকিউ কোশ্চেন দেওয়া হবে। অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখনই তোমাকে ফর্মে উল্লেখ করে দিতে হবে তোমার কোন সাবজেক্টটা। এটা কি হবে? এটা হচ্ছে 6 to 8 যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টের ওপরে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেটার উপরে আমাদের 25 নম্বরের পরীক্ষা হয়ে যাবে। তারপরে আসি ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে 15 নম্বর এবং ডেমো সেশনের জন্য 5 নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার আসি পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতায় 05 দেওয়া হয়েছে। এটা কি পূর্ব অভিজ্ঞতা? মানে পূর্ব অভিজ্ঞতা শিক্ষকতার মানে এখানে কোনো কারো চাকরি যায়নি, সুতরাং তারা কেউ এসে এখানে পরীক্ষাটা দেবে না। কারা 5 নম্বর পাবে? ধরো যেই সমস্ত ইন সার্ভিস টিচাররা নিজেদের স্থানে বা নিজের বাড়ির সামনে ট্রান্সফার হতে চাইছে, অনেক দূরে স্কুল আছে, সে নিজের বাড়ির সামনে ট্রান্সফার হতে চাইছে, তখন সে যদি পরীক্ষাটা দেয় তাহলে সে 5 নাম্বার তাকে অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে। অথবা যদি কোনো প্যারা টিচার পরীক্ষাটা দেন তারা কিন্তু অভিজ্ঞতার মার্কস পাবেন। সুতরাং প্যারা টিচার গোটা 10 বছর ধরে আমার তো অভিজ্ঞতায় একটাও রিক্রুট হয়নি, একজনও রিক্রুট হয়নি। সুতরাং এই পূর্ব অভিজ্ঞতার নিরিখের 5 নম্বরটা প্রায় এমনি পড়ে থাকবে, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কোনো রকম এটার এফেক্ট আসবে না, ঠিক আছে। তাহলে এই নতুন ফরম্যাটে এবার কিন্তু আপার প্রাইমারি টেট হতে চলেছে। তাই শুধু টেট নয়, টেট পাস করার পরে লিখিত পরীক্ষাটা কিন্তু দেওয়াটা ভীষণভাবে জরুরি এবং সেটা যে যার নিজস্ব সংশ্লিষ্ট সাবজেক্টে দিতে পারবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এই ফরম্যাটে তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে চলেছে। ওকে, এবার বলি পরীক্ষা দেবার বয়স কত? পরীক্ষা দেওয়ার বয়সটা নিয়েও তোমাদের মধ্যে অনেক রকম সমস্যা সৃষ্টি হয়েছে। তাহলে কি বলবো আমরা? একদম ক্যালকাটা গেজেটের নিয়ম অনুসারে একদম কি বেরিয়েছিল তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, যেখানে মিনিমাম 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দেওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ জেনারেল যারা ক্যান্ডিডেট তারা তাদের জন্মের সাল 1/1/2026 অনুসারে তারা দেখবে কাউন্ট করে, যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় জেনারেল ক্যান্ডিডেটটা তারা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। যারা SC ST ক্যান্ডিডেট তাদের আরো 5 বছরের সরকারের রুলস অনুসারে ছাড় আছে। যারা OBC ক্যান্ডিডেট তাদের সরকারের রুলস অনুসারে 3 বছরের ছাড় রয়েছে। এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের তো অবশ্যই তাদের ছাড় রয়েছেই, 8 বছরের ছাড় তো রয়েছেই। সুতরাং এটা হচ্ছে আমাদের নর্মাল ক্রাইটেরিয়া। এবার যারা ইন সার্ভিস টিচাররা পরীক্ষা দেবেন তাদের নির্দিষ্ট কোনো বয়স এখানে মেনশন করা থাকবে না, কারণ তাদেরকে টেট দিতে হচ্ছে। সুতরাং তাদের কোনো বয়স এখানে কিন্তু থাকবে না। তারা ইন সার্ভিস কোটায় তারা কিন্তু পরীক্ষাটা দেবে শুধুমাত্র টেট কোয়ালিফাই করার জন্য। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাটটা, ঠিক আছে। সুতরাং এইভাবেই নতুন নিয়মে এই পরীক্ষাটা হতে চলেছে। এবার বলি ভ্যাকেন্সি কত আসছে। ভ্যাকেন্সি আগেও বলা হয়েছে, আমার একটা প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নেবে, যেখানে কতগুলো স্কুল রয়েছে, কত টিচার রয়েছে, কত স্টুডেন্ট অনুসারে রেশিও অনুসারে যদি দেখানো যায় তাহলে মিনিমাম 20 থেকে 21 হাজার ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে আছে, যেটা তারা 9 বছর ধরে পরীক্ষাটা নেয়নি বলেই
ঠিক আছে, নিলে কমে যেত, নেয়নি বলেই 21,000-এর কাছাকাছি, 20 থেকে 21,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। অনেকে আমার কথায় হেসেছে, কোনো অসুবিধা নেই, যখন ফাইনাল বেরোবে তারাই এসে আমাকে থ্যাংক ইউ জানাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল ভ্যাকেন্সি, এবং এই ভ্যাকেন্সি অনুসারে তোমাদের ফর্ম ফিল আপ যদি ভোট অ্যানাউন্সের আগে হয়ে যেতে পারে, যদি না হয় ভোটের অ্যানাউন্সমেন্ট বা ভোটের পরে তোমাদের হবে। তবে পরীক্ষাটা এবছরের শেষে কিন্তু হতে চলেছে। সুতরাং এই বছরের শেষে তোমরা আপার প্রাইমারি টেট এবং সি টেটের পরীক্ষা কিন্তু দিতে পারবে। সুতরাং দেরি না করে ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করো। আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা সেই গ্রুপে জয়েন থাকতে পারো, এবং আপার প্রাইমারি টেট রিলেটেড যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। যারা আমার এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে যাচ্ছ তারা এই নাম্বারে 8013492626, এই যে নাম্বারটা আমি লিখলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপার প্রাইমারি লিখে সেন্ড করো। তোমার কাছে অটোমেটিক আপার প্রাইমারি টেট জয়েন্টের লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো, সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। আর যারা আমাদের মতো মানে আমাদের ব্যাচে ভর্তি হতে চাইছো, এই হচ্ছে আমাদের সাকসেসের ডেটা, আমি একটা পেজে এনে রাখলাম। যারা আমাদের কাছে পড়াশোনা করেছি 2022 এবং 23 মিলিয়ে, ঠিক আছে, 2022 এবং 23 মিলিয়ে তাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের ডেটা এখানে আমি তুলে রাখলাম, যেখানে আমরা হাইয়েস্ট মানে এটা আমরা মানে তোমাদের দ্বারাই এটা সম্ভবপর হয়েছে, তাদের এখানে সম্পূর্ণ র্যাঙ্ক আমরা মেনশন করেছি। যেমন হচ্ছে শিল্পা রানী সাহা, যার টেটের নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ছিল 2201777398, যার রোল নাম্বার 2204072119, 2022 সালের ক্যান্ডিডেট 112 পেয়েছে। এবং হাইয়েস্ট যদি আমরা দেখি তাহলে দেবারতী রয়, যার টেটের রোল নাম্বার ছিল হচ্ছে 22204196414110, 2023 সালে সে কিন্তু পেয়েছে 115। এইরকম ভাবে আমাদের পরপর মানে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা যারা সাকসেসফুল ক্যান্ডিডেট হয়েছে বা টেটে পাস করেছে, তাদের মার্কস সামনে দিলাম। এবং এই সাকসেসটা কিন্তু শুধুমাত্র আমাদের নয়, সাকসেসটা তোমাদের, কারণ আমরা শুধুমাত্র পড়িয়েছি, আমরা কমন দিয়েছি, কিন্তু সেই কমনটা মনে রেখে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়াটার ক্রেডিটটা কিন্তু তোমার। সুতরাং এখানে ক্রেডিট নট অনলি ফর আমাদের, তোমরা অবশ্যই ভালো করে পড়েছো বলে আজকে তোমাদের নামগুলোকে আমরা সবার সামনে তুলে দেখাতে পারছি। তো এই হচ্ছে আমাদের রেকর্ড। আর আমাদের রিসেন্ট যদি গ্রুপ সি গ্রুপ ডিটা দেখি, তাহলে গ্রুপ সি গ্রুপ ডির অনেক তোমার কথা বা অনেক থ্যাংক ইউ বার্তা আমাদের কাছে এসছে, যারা 60 কমন পেয়েছে বলে আমাদের বলেছে, এবং তারা নোটিশও তারাও লিখেও দিয়েছে, আমাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে। সুতরাং একটা ইনস্টিটিউট বা একজন টিচারের কাছে এইটাই হচ্ছে তার বড় সফলতা, বড় উদ্ভাবনের পথ, যাতে তারা আরো ভালো করে পড়ায়, এবং এইটুকুই আমাদের কিন্তু দরকার। আর এর জন্যই তোমাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা আড্ডা 247 বেঙ্গলি প্ল্যাটফর্মকে ভরসা করে পড়াশোনা করেছো, আর সেই ভরসার জায়গা আমরা কখনো নষ্ট হতে দিইনি, আর সেরকম ভাবে আমরা পড়িয়েছি, এবং ভবিষ্যতেও আমরা সেই রকমই টার্গেট লক্ষ্য রেখে আরো ভালো বেটারমেন্টের চেষ্টা কিন্তু চালিয়ে যাব। তাই তোমাদের পাশে থাকতে হবে, এবং তোমরা যেভাবে এগোচ্ছিলে সেইভাবে এগোতে হবে। আর তোমাদের জন্য আড্ডা 247 বেঙ্গলি যারা যারা আমাদের ব্যাচে আসতে চাইছো, আমাদের পেড ব্যাচে, তাদের জন্য বলে দিই আমাদের কিন্তু টেট চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে। আর এই যে ব্যাচটা তুমি দেখছো সাকসেসফুল ব্যাচ, এখান থেকেই সাকসেস ক্যান্ডিডেট এখান থেকেই বেরিয়েছে। সুতরাং এই টেট চ্যাম্পিয়ন ব্যাচে আমরা কি করেছি, আমরা 3টে সেপারেটলি ব্যাচ একসঙ্গে এনে দিয়েছি, কারণ আমরা জানি তোমার প্রত্যেক বছর আলাদা আলাদাভাবে টেটের পরীক্ষা দেওয়ার জন্য ব্যাচ নেওয়া সম্ভব নয়। তার জন্য আপার প্রাইমারি টেট এখানে ইনক্লুডেড, সি টেট এখানে ইনক্লুডেড, এবং WB টেট এখানে ইনক্লুডেড। অর্থাৎ একটাই ব্যাচ 3টে পরীক্ষার প্রস্তুতি তোমাকে করিয়ে দেবে। কেমন ভাবে ক্লাস হবে, একদম ফাউন্ডেশন লেভেলের ক্লাস, অর্থাৎ যারা অনেক দিন পড়াশোনা ছেড়ে দিয়েছি তারাও এই ব্যাচে আসতে পারবে, কারণ এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে পড়িয়ে তারপরে MCQ কোশ্চেনে আসি। সুতরাং যারা অনেক দিন আগে পড়াশোনা করেছো তাদেরও হেল্প হবে, যারা পড়াশোনা করে আসছি তাদের তো আরো হেল্প হবেই। তাই এই ব্যাচটা
তোমাকে সাহায্য করবে তোমার সিলেকশন দিতে। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও আছে। কোনো কারণে লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে সেই ক্লাসে রেকর্ডেড ভিডিও থেকে যাবে, তুমি তোমার প্রয়োজন মতো সময় মতো দেখে নেবে। আর রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও থাকবে, তুমি প্রয়োজন মতো সময় করে ডাউনলোড করে প্রয়োজনে তুমি তাকে প্রিন্টও করাতে পারবে। তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সম্পূর্ণ রয়েছে এই ব্যাচটার মধ্যে। যারা এই ব্যাচটা নেবে বাড়ির বাইরে থেকে শুধুমাত্র খাতা পেন আর নেট রিচার্জ করতে হবে, বাকি সব এখানে রয়েছে। আর আজকে যারা এই ব্যাচটা নিচ্ছ না তাদের জন্য আমাদের হোলি স্পেশাল অফার থাকছে সম্পূর্ণ 2 বছরের, অর্থাৎ 1 বছরেরও কম টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। অর্থাৎ কুপন কোডটা কত আগে বলে দিই, কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করলে মাত্র 1539 টাকায় তুমি 2 বছরের জন্য এই ব্যাচটা পাবে। তুমি কোথাও খুঁজে আসো, আমাদের মানে ব্যাচের এই ক্রাইটেরিয়া এবং এই সাকসেস রেট অনুসারে ব্যাচের দাম হোলি উপলক্ষে এত কমানো হয়েছে যেটা আগে হয়নি। তাই যদি তুমি মনে করো আজকে ব্যাচটা তুমি কিনবে, এই যে নাম্বার লিখে দিলাম 8013492626, এই নাম্বারে কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে কিভাবে ব্যাচের ক্লাস দেখতে হয়, কিভাবে তুমি রেকর্ডেড ভিডিও দেখবে, কিভাবে পিডিএফ ডাউনলোড করবে, সবকিছু ইনফরমেশন তারা দিয়ে দেবে বাই ফোনেই, অর্থাৎ ফোনে থেকেই তোমাকে ভর্তি করিয়ে দেবে। তাই ভর্তির জন্য অবশ্যই নাম্বারটা লিখে নাও, এই নাম্বারে প্রত্যেকে যোগাযোগ করে নিও। ঠিক আছে, তো চলো ব্যাচটা কিন্তু নিয়ে নাও, কারণ এরপরে কিন্তু ব্যাচের দামটা আবার আগের মতো ফিরে যাবে, মানে দাম বেড়ে যাবে এবং 1 বছরের হয়ে যাবে। তাই এই হোলি উপলক্ষে তোমরা কিন্তু সকলে এই ব্যাচটা নিয়ে নিও, কারণ এই ব্যাচের দাম এখনো কম আছে। 2 বছরের জন্য মাত্র 1539 টাকার, 1 টাকাও বেশি দিতে কিন্তু হবে না। ঠিক আছে, তাই এই অফারটা কিন্তু হোলির জন্যই রয়েছে, তাই কেউ মিস করো না, আজকে কিন্তু তোমরা ব্যাচটা নিয়ে নিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছাম। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম। তোমাদের কাছে একটাই অনুরোধ, বন্ধু বান্ধবদের কাছে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো তোমার কাছে তার নোটিফিকেশন চলে আসে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।